আসসালামু আলাইকুম। আজকে প্যানোমের আইবিএ জব সলিউশনটা নিয়ে আলোচনা করব যে এই বইটা আসলে ভিতরে কী কন্টেন্ট রয়েছে। আমরা জানি সাধারণত যারা জবের প্রিপারেশন নেয় তাদের কাছে কম বেশি এই বইটা সবার কাছে থাকে। এই বইটা মূলত হচ্ছে 24 সালের একটা এডিশন ছিল আমার কাছে। এই বইটা মূলত পেট্রো বাংলার যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার মূলত ওইটার উপর বেস করেই করা হয়েছিল স্পেশালি। এখানে মূলত যেই পরীক্ষাগুলো আইবিএর আন্ডার হয়, বিশেষ করে হচ্ছে আপনার বিআরবি, তারপরে এনএসআই, তারপরে ডেস্কো, সিজিডিএফ, তারপর হচ্ছে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এছাড়া হচ্ছে আইবিএর অধীনে যেসব পরীক্ষাগুলো হয়, বিভিন্ন প্রাইভেট ব্যাংকের পরীক্ষা হয়, এই পরীক্ষাগুলোর জন্য মূলত এটা সাজানো হয়েছে। চলুন ভিতরে কী কন্টেন্ট আছে একটু দেখি। সাধারণত হচ্ছে আমরা যখন একটা বই কিনি, সাধারণত আমাদের জানা উচিত আসলে এই বইটার ভিতরে কী কন্টেন্ট থাকে। এই বইটা হচ্ছে গতানুগতিক যেই জব সলিউশনগুলো আছে এগুলো থেকে একটু ভিন্ন, কারণ হচ্ছে আমরা প্রফেসর জব সলিউশন দেখি, এখানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে প্রশ্নগুলোর সমাধান দেওয়া আছে ব্যাখ্যাসহ। কিন্তু এই জব সলিউশনটাতে হচ্ছে একটু ভিন্ন, এখানে হচ্ছে কারণ প্রত্যেকটি টপিক বেস করে দেওয়া আছে। এখানে মূলত কয়েকটা পার্টস আছে, দেখুন এখানে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, কম্পিউটার, তার নন কারেন্ট কোয়েশন, প্রাইভেট ব্যাংক এবং হচ্ছে পেট্রো বাংলা, যেহেতু স্পেশালি এটা করা হয়েছিল এই জন্য পেট্রো বাংলার প্রশ্ন হচ্ছে বিভিন্ন আইবিএর প্রশ্নগুলো ছিল। এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে প্রিলিমিনারির জন্য। আইবিএর অধীন যেসব পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো অনেকগুলো প্রশ্ন আছে। এবার সেই বইটা কীভাবে সাজিয়েছে একটু আপনাদের যদি আমি শর্টকাটে দেখাই। এখানে মূলত হচ্ছে যেভাবে সাজিয়েছে, এখানে দেখুন বাংলার জন্য হচ্ছে যে বাংলায় আইবিএতে যে সমস্ত পার্টসগুলো থেকে প্রশ্ন আসছে, যেমন হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, এভাবে প্রত্যেকটি পার্টসগুলোকে এরা দেওয়া আছে। যেমন 21টা পার্টস থেকে এখানে প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্ন থেকে যেমন একটা অংশ দেখুন বাংলা সাহিত্য প্রাচীন যুগ থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয়েছে আইবিএতেই, সেই প্রশ্নগুলো করে একটা চ্যাপ্টারের মধ্যে নিয়ে আসছে। এবং মধ্যযুগে যে প্রশ্নগুলো ওইখানে হয়েছিল বিভিন্ন পরীক্ষায় আইবিএর অধীনে, সেগুলো কিন্তু ওরা একটা চ্যাপ্টার নিয়ে আসছে। এভাবে ওরা প্রত্যেকটি টপিককে ওরা এভাবে হচ্ছে টপিক বেস করে বলছে, মানে আপনাকে ওই রিলেটেড প্রশ্নগুলো খোঁজার জন্য প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে না। আপনি যদি একটা যেমন আধুনিক যুগ সম্পর্কে যদি আপনি কী প্রশ্ন আসছিল সেগুলো আপনি এক নজরে দেখে নিতে পারেন। দেখুন তাছাড়া হচ্ছে এখানে দেখুন যেমন বাংলা সমর্থক শব্দ, এখানে সমর্থক শব্দ হচ্ছে ওরা ইম্পর্টেন্ট সমর্থক শব্দগুলো লিস্টে পুরোটা দিয়েছে। দেওয়ার পরে হচ্ছে ওই সমর্থক শব্দগুলো হচ্ছে কী পরীক্ষা আসছিল সেগুলো একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা একটা সুবিধা, কারণ হচ্ছে আপনি যদি একটা গুছালো একটা প্রিপারেশন হবে। এভাবেই হচ্ছে অনেকগুলো যেমন বিপরীত শব্দের ক্ষেত্রেও প্রথমে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে, এরপর হচ্ছে প্রশ্নগুলো দেওয়া আছে। এভাবে হচ্ছে বাংলা অংশটা সাজিয়েছে। আমি আর একটু সামনে যাই। মানে এইভাবে প্রত্যেকটা টপিক ওয়েস করছে, মানে টপিকটার নাম দিয়েছে এবং ওই টপিকের উপর কী প্রশ্ন আসছে সেগুলো দেওয়া আছে। এটা হচ্ছে ইংলিশ, দেখুন ইংলিশে হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার আছে, প্রায় 20টার মতো চ্যাপ্টার আছে। আর্টিকেল, তারপরে হচ্ছে আপনার নাউন, প্রোনাউন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, মানে মোটামুটি কম্পিটিটিভ পরীক্ষা যেসব প্রশ্নগুলো হয় সবগুলো টপিকস দেওয়া আছে। এই টপিকগুলোর উপর বেস করে হচ্ছে যেমন আর্টিকেল দেখে এখানে আর্টিকেলের আলোচনা আছে, আলোচনার পর আর্টিকেলের উপর বেস করে কী প্রশ্ন আসছিল আইবিএতে সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। ঠিক সেম একইভাবে নাউনের ক্ষেত্রেও ঠিক সেম নাউনের আলোচনা করা আছে, এরপর নাউনের উপর বেস করে কী প্রশ্ন আসছিল সেগুলো দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা বিষয় হচ্ছে ইংলিশ, বাংলা, প্রত্যেকটা বিষয় হচ্ছে এভাবে সাজানো আছে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ হচ্ছে টপিক বেস হচ্ছে আপনার প্রশ্নগুলো দেওয়া আছে। ম্যাথমেটিক্সও ঠিক সেম, ম্যাথমেটিক্সে হচ্ছে যদিও আলোচনা নাই, শুধুমাত্র হচ্ছে প্রত্যেকটা টপিক অনুসারে হচ্ছে আপনার প্রশ্নগুলো দেওয়া আছে। যেমন এখানে বীজগণিত দেখা যাচ্ছে, বীজগণিতের সূত্রগুলো দেওয়া আছে, এরপরের প্রশ্নগুলো কী আসছিল সেগুলো দেওয়া আছে। এটা হচ্ছে আপনার টপিক বেস, মানে প্রত্যেকটা টপিক্সের উপর বেস করে আলোচনা করা হয়েছে। এরপর আসে হচ্ছে এখানে আবার শেষের দিকে গিয়ে দেখবেন এখানে একদম রিয়েল প্রশ্নগুলো দেওয়া আছে। এখানে তো প্রশ্নগুলো ব্যাখ্যাসহ আলোচনা আছে শুরুর দিকে, শেষের দিকে গিয়ে হচ্ছে একদম আবার প্রশ্নগুলো আলোচনা করা আছে। যেমন এখানে কিছু প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য একদম রিয়েল প্রশ্নগুলো দেওয়া আছে এখানে। যেমন একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে আইবিএর অধীন 2024 সালে হয়েছিল, সেই প্রশ্নটা হচ্ছে একদম মানে একজ্যাক্ট প্রশ্নটা দেওয়া আছে। তাহলে আপনার যদি আপনি সামনের দিক থেকে পড়ে চাইলে আপনি এই প্রশ্নটা রিয়েল প্রশ্নটা দেখতে পারেন। তারপরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রশ্নটা দেখতে পাচ্ছি। এভাবে হচ্ছে শুরুতে টপিক বেস আলোচনা করছে, পরে হচ্ছে আপনার একদম রিয়েল কোয়েশ্চেনগুলো এখানে আলোচনা দেওয়া আছে, সন্নিবেশ করা আছে। অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো সলভ করতে পারেন। এরপরে শেষে একটা অংশ আছে, সেটা হচ্ছে লিখিত অংশটাও মূলত এখানে দেওয়া আছে। আমি যদি আপনাদের একটু দেখাই, শেষের দিকে কিন্তু লিখিত অংশটাও আছে।
এই তো এখানে লিখিত অংশটা দেখতে পাচ্ছি রিটেন ম্যাথ অ্যাপ্লিকেশন, তো ইংলিশ প্যারাগ্রাফ এসে, তারপর বাংলা এসে, তারপর আদার্স আনসার কোয়েশন, ট্রান্সলেশন, আর্গুমেন্ট, মানে লিখিত পরীক্ষায় কী কী আসে তার একটা সম্মুখ ধারণা দেওয়া আছে এখানে। ওভারঅল বলতে পারি বইটা হচ্ছে এত বেশি খারাপ না, তারপরও আপনারা যাদের দরকার মনে হয় আপনারা নিতে পারেন। তবে যারা হচ্ছে মূল বইভিত্তিক প্রিপারেশন নেন তাদের কাছে এটা না নিলেও চলে। তারপরেও আপনি যদি একবার এটা নিয়ে টপিক বেস যদি আপনি সলভ করেন তাহলে আপনার আইবিএর পরীক্ষাগুলো দিতে আপনার জন্য সুবিধা হবে। এবং সবচেয়ে ভালো হয় আপনি যখন এটা সলভ করবেন তখন ধরুন আপনি বাংলার জন্য একটা খাতা রেডি করলেন, ওই খাতার মধ্যে হচ্ছে আপনার আননোন যে প্রশ্নটা থাকে, যেমন একটা প্রশ্ন দেখলেন যেটা আপনি আপনার যে বইটা আপনি ফলো করেন, ধরুন আপনি জর্জের বা অগ্রদূতের কোনো একটা বই ফলো করেন, সেটাতে নাই, আপনি দেখেন না, তাহলে আপনি কী করেন এই প্রশ্নটা ওই খাতার মধ্যে লিখে রাখলেন। এভাবে সলিউশন করার সময় যখন আপনি এগুলো লিখে রাখবেন তাহলে আপনি পরীক্ষার আগে একবার রিভিউ দিলে আপনার জন্য হচ্ছে এই আননোন প্রশ্নগুলো জানা হয়ে যাবে। সবার জন্য শুভকামনা রইল। আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম বইয়ের ভিতরে আসলে কী কন্টেন্ট রয়েছে, বইটা কীভাবে সাজানো আছে। আপনারা যেহেতু এটা সবাই বললেও কেন না বললেও কেন, যারা পরীক্ষা দিবে তারা সবাই কিনে, সো এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তো আমি দেখানোর চেষ্টা করলাম বইটা আসলে কী আছে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।